ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, দিন ইসলাম ওনার বিধ হচ্ছেন 5টা বিষয়ের উপরে। প্রথম হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, ওনাকে এক হিসেবে স্বীকার করা এবং ওনার মহাসম্মানিত মহাব্বতের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার মহাসম্মানিত মহাব্বতের হাবিব মাহবুব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা স্বীকার করা। 2 নম্বর হচ্ছেন ইকামিস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছেন ইতাইজ যাকাত যাকাত আদায় করা। 4 নম্বর হজ। 4 নম্বর হচ্ছেন হজ শরীফ। 5 নম্বর সাওমে রমাদান রমাদান শরীফের রোজা। এখন এই মহাসম্মানিত হজ মোবারক হচ্ছেন 4র্থ বিধ। এখন এই হজ যারা সাহাবী নিসাব তাদের জন্য ফরজ এবং উমরা হচ্ছেন সুন্নত। এটা আমাদের হানাফি মাযহাব মোতাবেক ফরজ এবং সুন্নত। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান ঈশ্বর, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, তিনি স্বয়ং নিজের ইরশাদ করেন যে আমি মানুষের জন্য এই হজ ফরজ করেছি। যিনি খালিক, যিনি মালিক রব রেজামন্দি সন্ত্র হাসিল লক্ষ্য লিল্লাহি লিল্লাহি আলান নাস, যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা ওনার রেজামন্দি সন্ত্র হাসিলের লক্ষ্যে মানুষের প্রতি হিজ্জুল বাইত কাবা শরীফ এই হজ সম্পাদন করাটা ফরজ করেছেন। কাদের জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সাবিল রয়েছে। এখন সাবিল অনেক ব্যাখ্যা, যেটা আমরা গত সপ্তাহে করেছিলাম। তার যাতায়াতের সমস্ত ব্যবস্থা, তার বাড়িঘরের খরচ যদি সব থাকে তখন তার জন্য হজটা ফরজ হয়। আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক বলেন মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যেটা অস্বীকার করবে এতে যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা ওনার কোনো অসুবিধা হবে না। তিনি সমস্ত সৃষ্টি থেকে বেনিয়াজ, কারো মুখাপেক্ষি তিনি নন। যে অস্বীকার করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ। এখন হাদিস শরীফে যে সাবিল মান ইসতাতা ইলাইহি সাবিলা প্রসঙ্গে বলা হচ্ছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা সাবিল ক্বালা যাদুন ওয়া রাহিলাতুন যাদুন ওয়া রাহিলাতুন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবিল যে বলা হচ্ছে সাবিলটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংক্ষেপে জবাব দিলেন, যাদুন ওয়া রাহিলাতুন। যাদ হচ্ছে পাথেয়, রাহিলাতুন বাহন, অর্থাৎ হজে যাওয়ার তার পাথেও আছে, টাকা পয়সা আছে, বাহনের ব্যবস্থা আছে, গড়বাড়ির খরচ তার আছে, তখন তার জন্য হজটা ফরজ হবে, এছাড়া হজটা ফরজ হবে না। যেটা গত সপ্তাহে বলেছিলাম যে হজ ফরজ হওয়ার জন্য 10টা শর্ত আছে। পুরুষ এবং মহিলা আমভাবে হচ্ছে 9টা ফরজ, আর মেয়েদের জন্য অতিরিক্ত 10টা ফরজ। এছাড়া আরও একটা ফরজ আছে 11টা। এটা মুসলমান হইতে হবে, কাফেরের উপরে হজ ফরজ না। আজাদ স্বাধীন হইতে হবে, গোলামের উপরে হজ ফরজ না। এরপর হচ্ছে বালেগ বালেগা, অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের নাবালেগের উপরে হজ ফরজ না, বালেগ হইতে হবে।
এরপর হচ্ছে আকেল, অর্থাৎ সুস্থ হইতে হবে। সুস্থ মানে তার আল্লাহ মোল্লা, বোকা, হুশ জ্ঞান কম, এরকম হতে পারবে না। এটা একটা সুস্থতা। আরেকটা হলো শারীরিক সুস্থতা, সেই সুস্থ হইতে হবে। এরপরে সাহেবে নিসাব, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ শরীফ 3 মাসে যদি তার হজে যাওয়ার সম্পদ, যে পরিমাণ টাকা পয়সা থাকার দরকার সেটা যদি থাকে নেশাব পরিমাণ, তাহলে তার জন্য হজ ফরজ হবে, অন্যথায় হজ ফরজ হবে না। এরপরে বলা হচ্ছে আমভাবে বলে রাস্তার নিরাপত্তা, জানের নিরাপত্তা। মানুষ শুধু জানের নিরাপত্তা, আর হচ্ছে ইমানের নিরাপত্তা। 8 নম্বর হচ্ছে ইমানের নিরাপত্তা। এখন সে রাস্তায় হজে যেতে আপদ বিপদ রয়ে গেছে, চোর ডাকাত রয়ে গেছে, তার জানের খতরা রয়ে গেছে, সেজন্য হজটা তার তখন ফরজ থাকে না। একইভাবে ইমানের নিরাপত্তা। এরপর বলা হচ্ছে শাসক, যে হজ করতে যাবে সেই মক্কা শরীফ, মদিনা শরীফ এলাকার যারা শাসক, তারা যেন জালেম না হয়। জালেম শাসক হলে হজ ফরজ থাকে না, হজ ফরজ হয় না। এটা হলো পুরুষ মহিলা সকলের জন্য 9টা। আর মেয়েদের জন্য একটা অতিরিক্ত, সেটা হচ্ছে কোনো মহিলা যদি সারা পৃথিবীর মালিকও হয়, তারপর হজ ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত তার মাহারাম, শুধু মাহারাম না, হানাফি এবং আমাদের হাম্বলি মাযহাবে সৎ চরিত্রবান মাহারাম হইতে হবে। সৎ চরিত্রবান মাহারাম যদি থাকে তখন সে মহিলার জন্য হজটা ফরজ হবে, এছাড়া হজ ফরজ হবে না। এই হলো 10টার একটা অতিরিক্ত। আরেকটা হচ্ছে চাঁদের তারিখটা সঠিক হইতে হবে। চাঁদের তারিখ যদি সঠিক না হয় তাহলে হজ হবে না। এখন এই শর্তগুলি পুরা যদি হয় তখন তারপরে তার এই সাবিলটা পুরা হবে। সেটা আবার হাদিসে বলা হচ্ছে ইমাম আবুল ইসলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাম মালাকা যাদা রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফামাতা মাম মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়া ইনশা ইয়াহুদান ইনশা নাসরানিয়া যালিকা আন্নাল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মাম মালাকা যাদা ওয়া রাহিলা, যে পাথেয় বাহনের মালিক হইল, তার সামর্থ্য আছে, চললে গেলে বাইতুল অর্থাৎ কাবা শরীফ যাওয়ার পর্যন্ত তার সামর্থ্য আছে, এখন সে আলামি হজ্জ, সে হজ করল না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদান ওয়া নাসরানিয়া। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সমস্ত শর্ত পুরো আছে হজের, এরপরে সে হজ করল না, সে মারা গেল, তাহলে সে হয় ইহুদি হয়ে মারা যাবে, নাহলে সে নাসারা হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। এই শর্তগুলি পুরা হলে অবশ্যই তাকে হজ করতে হবে, এখানে আর কোনো রুখসত নাই। আর আরেকটা হাদিস শরীফ করেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ওয়াজাবা আলাইহি হাজ্জা মান ওয়াজাবা আলাইহি হাজ্জা ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আদরি আলাইহি ফালা আদরি আলাইহি আইয়ামুত আলা গায়রি মিল্লাতিল ইসলাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা ওয়াজাবা আলাইহি হাজ্জা, যার হজ ফরজ হলো, ওয়াজিব হলো, ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, ফালা আদরি আলাইহি আইয়ামুতা ফালা আদরি আলাইহি আইয়ামুতা আলা গায়রি মিল্লাতিল ইসলাম, সে হজ না করে মারা গেল। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জানি না সে দিন ইসলামে মারা যাবে নাকি সে বেদিন হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। আসলে উনি তো জানেন, এটাকে গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে, হয় সে ইহুদি নাসারা অর্থাৎ বেদিন হয়ে সে মারা যাবে। নাউজুবিল্লাহ। যার সামর্থ্য থাকার পরেও হজ ফরজ হওয়ার পরেও সে করল না। হজ ফরজ হবে কখন? এই সব শর্তগুলি পুরা হয় তখন হজটা ফরজ হবে। এই হজ ফরজ হওয়ার পরে কেউ না করলে তার জন্য এই কঠিন শাস্তি রয়েছে। আর হজটা এখানে আরেকটা হাদিস 3টা শর্ত দেওয়া হয়েছে।
عن أبي موتى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج من لم يمنعه من الحج حاجة ظاهرة سلطان زائر مرض حابس فما طلب حجة فليمت إن شاء يهودا أو نصرانيا এখানে তিনটা শর্ত দেওয়া হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে মান লাম ইয়ামনাহু মিনাল হজ, যাকে হজে যেতে বাধা দেয় না, কিসে? মান লাম ইয়ামনাহু মিনাল হজ হাজতুন জাহিরাতুন, তার বাহ্যিক কোনো অসুবিধা নেই, অসুস্থতা নেই, কোনো সমস্যা নেই, সব সে সুস্থ আছে, সব ঠিক আছে। সুলতানুন জাওয়ারুন, অর্থাৎ ওই দেশের যে শাসক সে জালিম না, সে তার সমস্ত সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কোনো সমস্যা নেই, এবং ওই দেশের শাসকটা জালেম না। মারাদুন হাবিসুন, আর কঠিন রোগে সে আক্রান্ত না, সে যেমন অসুস্থ না সে যেতে পারবে না, সে শারীরিক সুস্থতা আছে, তার সচ্ছলতা আছে, এবং ওই দেশের শাসক জালেম না, ইনসাফগার। ফামাত আলাইহি হুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিন নাসরানিয়া, এরপরেও যদি হজ না করে সে মারা যায় তাহলে হয় সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এর মধ্যে ওই শর্তটা দেওয়া হয়েছে। তার সচ্ছলতা যেমন থাকতে হবে, শারীরিক সুস্থ থাকার সাথে সাথে ওই দেশের শাসক জালেম হইতে পারবে না। এখন তো সৌদি ওয়াহাবি একটা জালেম, কঠিন জালেম, সমস্ত হারাম কাজ সে করায়, এই যে বেপর্দা করাচ্ছে, ছবি তুলতেছে, অনেক হারাম কাজ সে করে, নাউজুবিল্লাহ। এখন এই শর্ত যদি সব থাকে তখন হজ করা যায়। আর যে হজ্জে মাবরুর করে তাহলে তো অনেক ফজিলত, কিন্তু হজ্জে মাবরুর কতজন করতে পারে এটা ফিকিরের বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর ইউকাফিরু খাতায়া তিলকা সানা, হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে মকবুল হজ, তাহলে তার ওই বৎসরের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আবার হজের কারণে বলছে হুজ্জু ফাইনাল হাজ্জা ইয়াকসুলু যুনুবা কাম ইয়াকসুলুল মাউদ দারান, হুজ্জু ফাইনাল হাজ্জা ইয়াকসুলু যুনুবা কাম ইয়াকসুলুল মাউদ দারানা, যে তোমরা হজ করো নিশ্চয়ই হজটা গুনাহ থেকে তোমাকে এমন পবিত্র করে যেমন পানি দ্বারা ময়লাগুলি পবিত্র হয়, পরিষ্কার হয়। একটা ময়লা জিনিস পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ঠিক হজের দ্বারা মানুষের সমস্ত গুনাহগাতাগুলি দূর করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে হজ্জে মাবরুর করতে হবে, এই জিনিসটি কিন্তু মানুষ বুঝে না, যার জন্য এরা এখন অনেক হজ করতে যায়। এই হজের ফজিলত কিন্তু গুনাহ করে কোটি কোটি, যেটা আমরা গত সপ্তাহে বলছি, আমরা প্রতি বৎসরই এটা বলি, কোটি কোটি তারা ছবি তোলে, নাউজুবিল্লাহ। বা সেখানে পর্দার কোনো ব্যবস্থাই নাই, নাউজুবিল্লাহ। তো হজ্জে মাবরুর হবে কোত্থেকে? আবার এখন কিছু রসম রেওয়াজ, এটা একটা হাদিস শরীফ আছে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি আলান নাস জামানুন ইয়াহুজ্জু আগনিউন নাস লিন নাজাহাতে আওসাতুম লিতিজারাতে ফুকারাহুম লিল মাসালাতে কুররাহুম লিসসুমাতির রিয়া। এখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইয়াতি আলান নাসে জামানুন, অতি সত্বর আমার উম্মতের একটা সময় আসবে, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস, যখন যারা সম্পদশালী তারা হজ করবে, কেন? লিন নাজাহাত, এটা আনন্দ ভ্রমণ, নাউজুবিল্লাহ। অনেক অনেক দেশ বিদেশ ঘুরে হজ একটু ঘুরে আসলো, এটা আনন্দ ভ্রমণ, নাউজুবিল্লাহ। যেটা তারা তাদের বাসায় হলে রিক্রিয়েশন তারা করে, নাউজুবিল্লাহ। আটটা কুফর, এদের হজ জীবনও কবুল হবে না। আওসাতুম লিতিজারাত, যারা মধ্যম অবস্থা তারা যায় ব্যবসার জন্য, কারণ এখানে অনেক দেশি বিদেশি লোক আসে, অনেক ব্যবসার সুযোগ আছে, সেখানে গিয়ে ব্যবসার জন্য সে হজ করতে দেয়, নাউজুবিল্লাহ। ফুকারাউম লিল মাস আলা, আর যারা গরিব
এরা হজ করতে এখানে কিছু খয়রাত করার জন্য। অনেক সম্পদশালী আছে সেখানে যায়, আমির উমরা আছে, তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কিছু খয়রাত করে, নাউজুবিল্লাহ। কররাহুম লিসমাতের রিয়া। আর বলছে আলেম ওলামা সুফি দরবেশ, এদের মধ্যে অনেকে হজ করতে যাবে যে আমি 10 বার 20 বার 30 বার 40 বার হজ করেছি, ওমরা করেছি, এইটা বলার জন্য, নাউজুবিল্লাহ, রিয়া করার জন্য, নাম দামের জন্য। এখন তো সেগুলি হচ্ছে, এখন তো হজ একটাও হচ্ছে না, যেহেতু উনি যাওয়াটাই কুফরি করার কারণ, নাউজুবিল্লাহ। তো বিষয়টা ফিকির করতে হবে। এখন হজ তো করতে হবে, হজের মতো হজ করতে হবে, হজ্জে মাবরুর। এখন যদি মানুষ বলে যে এখন তাহলে হজ্জে মাবরুর হবে কীভাবে, এটা আমরা সবসময় বলি। আমাদের পত্রিকায় আমরা অনেক এই বিষয়ে লেখালেখি করেছি, এখন লেখালেখি করা হচ্ছে। এটা উচিত ছিল সমস্ত মুসলমানদের, এখন আউন নাস তো বুঝে না, যারা আলেম ওলামা সুবিধা, তাদের উচিত ছিল এটা বলা। এই দেশে যেমন একটা তারা এই যে অনুমোদনপত্র নেয়, তাদের পাসপোর্ট নেয়, এখানে ছবি তুলতে হয়, হজ দিয়ে তেলে ছবি দিতে হয়। এটা প্রতিবাদ করে যে আমরা ছবি দিব না, ছবি দিয়ে কেন হজ করব, আঙ্গুলের ছাপ নেও, আচ্ছা। এরপরে ওখানে গেলে ছবি তুলতে হয়, ছবি তো একটা না। এটা আমরা অনেক লেখালেখি করেছি। এদের আগে ছিল 10,000 ওখানে ক্যামেরা ছিল মক্কা শরীফে এবং মদিনা শরীফে। এটা আমাদের অনেক বলা বলি কিছু কমায় বাড়ায়, এখন প্রায় 6,500 ক্যামেরা আছে সেখানে, নাউজুবিল্লাহ। এটা শুধু মক্কা শরীফে এবং আলাদা, মদিনা শরীফ আলাদা, 6,000 6,500 করে ওই 12-13,000 ক্যামেরা আছে, নাউজুবিল্লাহ। আর যেটা আমরা আগেও বলেছি যে তাদের যে ক্যামেরাগুলিগুলো অনেক উন্নত মানের, অনেক দামি। আমাদের দেশের দামি ক্যামেরাগুলি প্রতি মুহূর্তে 25 থেকে 30টা ছবি তুলতে পারে, সবচেয়ে দামি যেগুলি। আর ওই ক্যামেরাগুলি প্রতি মুহূর্তে 400 ছবি তোলে, নাউজুবিল্লাহ। আবার তারা হেলিকপ্টার দিয়ে ছবি তোলে, নাউজুবিল্লাহ। আবার তাদের স্যাটেলাইটের মাধ্যমে তারা ছবি তোলে, নাউজুবিল্লাহ। তাহলে কতগুলি কবিরা গুনাহ করে, সে তার তো ইমানে নির্ভরতা রইল কই। হাদিস শরীফে কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবির তোলনেওয়ালা জাহান্নামী, বা সে তো জাহান্নামী, তার তো সে তো মুসলমানই না, বেহেশতি না, তার তো হজ ফরজই নাই। যে বিষয়গুলি কঠিন। এখন হজ করতে হচ্ছে মাবরুর, এটা প্রতিবাদ করা উচিত ছিল সমস্ত মুসলমানের, যে কোনো ছবি আমরা দিব না। আর সেখান থেকে সৌদি ওয়াহাবিদের বলা উচিত ছিল তোমরা ক্যামেরা সব নামিয়ে ফেলো, এখানে তোমরা ছবি তুলবে না এবং পর্দার ব্যবস্থা করো, বেপর্দা করবে না। এটা যদি সমস্ত মুসলমানরা প্রতিবাদ করতো তাহলে যে মানতে সে বাধ্য হইত। এখন দেখা যাচ্ছে আওয়ামুন নাস তো গেলে বুঝে না, যারা আলেম ওলামা সুবিধা এরা হজ করতে যায়, এরা যে এসে আবার তাদের খুব সানাসিবত করে, নাউজুবিল্লাহ। কাঠটা কুফরি, এটা হচ্ছে একটা কুফরির বিষয়, এটা মনে রাখতে হবে। হজের মাসালাগুলি জানা, আমরা আমাদের একটা হজের কিতাব লেখা হয়েছে, এটা ছাপা হবে কিছুদিনের মধ্যে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি 8ম হিজরি শরীফে মক্কা শরীফ ফতে করলেন, তার বিজয় করলেন, করে সেখানে সর্বমোট প্রায় মক্কা শরীফ, তারপরে হুনাইন, তায়েফ সব মিলে প্রায় 2 মাসের বেশি সময় সেখানে ছিলেন। এরপরে তিনি মদিনা শরীফ তাশরিফ মোবারক এনেছেন। 8ম হিজরিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, ওনাকে মক্কা শরীফের দায়িত্ব দিয়ে এসেছিলেন হজটা সম্পাদন করার জন্য। তখন কিন্তু হজ ফরজ হয় নাই, 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। যখন 9ম হিজরিতে হজ ফরজ হলো, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে আমিরুল হজের প্রদান করে কিছু সাহাবাই কিরাম বরাদকে পাঠিয়েছিলেন মদিনা শরীফে হজ সম্পাদন করার জন্য। তিনি যাওয়ার পরে আরও কিছু নূতন হুকুম নাজিল হয়েছিল, সেটা দিয়ে আবার পরে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছিলেন হজটা শরীয়ত সম্মতভাবে যে ফরজ সেটা সম্পাদনের জন্য, ওনাটা করেছেন। এরপরে পরবর্তী বৎসর অর্থাৎ 10ম হিজরি শরীফে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত উম্মতকে তালিম দেওয়ার জন্য তিনি এই হজ মুবারক সম্পন্ন করতে যান। সুবহানাল্লাহি। তিনি জিলকদ শরীফ মাসের 25 তারিখে রওনা দিয়েছেন, জিলকদ শরীফ মাসের 5 তারিখে গিয়ে পৌঁছেছেন মক্কা শরীফে।
10 দিন সেখানে অবস্থান মোবারক করে 5 থেকে 15 আর 15 তারিখে রওনা দিয়েছেন, 25 তারিখে আবার মদিনা শরীফে তাশরিফ মোবারক এনেছেন। 1 মাস সেখানে হজের সমস্ত সার্বিক বিষয়গুলি উম্মতকে তালিম দিয়েছেন। দশম, সেটাকে বলা হয় হজ্জে আকবর। এখন মানুষ মনে করে সেদিন ছিল আরাফার দিন ছিল জুমার দিন। এখন মানুষ মনে করে এখন জুমার দিন হজ হলে বোধহয় হজ্জে আকবর। না, এটা ভুল ধারণা। জুমার দিন কেন, যে কোনো দিনই হোক, এটা হজ্জে আকবর কোনো দিন হবে না কিয়ামত পর্যন্ত। হজ্জে আকবর হওয়ার কারণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হজ মোবারক সম্পাদন করেছেন, এই জন্য এটা হজ্জে আকবর। সুবহানাল্লাহ। এখন আর কোনো দিন হজ্জে আকবর হবে না। জুমার দিন, কেন জুমার দিন ফজিলত ইসলাম আজম শরীফের দিন তো আরও বেশি ফজিলত, তাহলে সেদিন কেন হবে না? আসল বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ মোবারক সম্পাদন করেছেন, সেই জন্য এটা হজ্জে আকবর। এখন হজ সম্পাদন করতে হবে, উমরা করতে হবে। এখন হজের ফরজ কয়টা? হজের ফরজ হচ্ছে 3টা, অর্থাৎ ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত। এই 3টে হচ্ছে হজের ফরজ। আর হজের ওয়াজিব সাধারণভাবে বলা হয় 5টা, যদি আরও বেশি। সেটা হলো সাই করা, মুজদলিফা অবস্থান করা, রমি কঙ্কন নিক্ষেপ করা, কোরবানি করা, হলক চুল চাষা, এটা সাধারণভাবে 5টা। এছাড়া যারা বিদেশিরা যেটা তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কা শরীফে বিদায় নেওয়ার সময় যে তাওয়াফ করা হয়, তাওয়াফে সুদূর বা বিদায়, সেটা হলো বিদেশির জন্য একটা আলাদা ওয়াজিব। এছাড়া আরও ওয়াজিব আছে, সেটা হলো আরাফার ময়দানে যে মানুষ অবস্থান করে, সেটা হলো মাসালা হচ্ছে 9 তারিখ সূর্য ডলার পর থেকে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত এর মধ্যে অবস্থান করছে ফরজাইন, এর মধ্যে অবস্থান করতেই হবে, অন্যথায় কোনো দিন হজ হবে না। তার মধ্যে আবার সূর্য ডলার পর থেকে মাগরিবের অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার পর কিছুক্ষণ অবস্থান করা হচ্ছে আরাফার ময়দানে ওয়াজিব। যদি সে এই সময়টা অবস্থান না করে রাত্রে অবস্থান করে, তাহলে তার জন্য দম দেওয়া ওয়াজিব। দম মানে যে কোনো একটা খাসি, ছাগল, বকরি বেড়া, এটা একটা ওয়াজিব। আর আরেকটা হলো মানুষ মুজদালিফা অবস্থান করা ওয়াজিব। এটা কখন? মানুষ মনে করেন মুজদালিফা গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি তারা চলে আসে, রাত্রি না। সারা রাত্র থাকা হচ্ছে সুন্নত। এটা ফজরের পরে কিছুক্ষণ সময় অবস্থান হচ্ছে, এটা ওয়াজিব, এটা একটা ওয়াজিব। আবার যারা হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু করে, তাদের কোরবানি করা ওয়াজিব। যদি কোরবানি করতে না পারে, তাহলে তারা 9 তারিখের আগে 3টা রোজা রাখবে, এরপর বাড়িতে এসে বাকি 7টা রোজা রাখবে। হজ হচ্ছে 3 প্রকার। কিরান, যেরকম আমি কত বলছি, তামাত্তু, ইফরাদ, আমাদের মাযহাব অনুযায়ী। তো কিরান হজকে প্রাধান্য হচ্ছে, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ মোবারক সম্পাদন করেছেন, সেটা হচ্ছে হজ্জে কিরান। সুবহানাল্লাহ। এখন পার্থক্য হচ্ছে, আসলে ইফরাদ যেটা বলা হয় শুধু হজ, এটা হচ্ছে আসলে মক্কা শরীফের যারা অধিবাসী তাদের জন্য, তারা তো সারা বছর উমরা করতে পারে, শুধু হজ। আর তামাত্তু আর কিরান সাধারণত আমাদের দেশে দেশি বিদেশের অধিকাংশ লোক তামাত্তু করে। তামাত্তু করা একটু সহজ। অর্থ হইল সে এহরাম বেঁধে যাবে, সেখানে যে উমরা করে এহরামটা খুলে ফেলবে, খুলে ফেলে 7 তারিখ বা 8 তারিখে সে আবার এহরাম বেঁধে হজটা সম্পাদন করবে। এটা হলো তামাত্তু। আর কিরান হজ হচ্ছে যে সে যে এহরাম বাঁধবে, উমরা করে আর খুলতে পারবে না, একদম সমস্ত হজ শেষ করে এরপরে তার এহরাম খুলতে হবে। এটা লম্বা সময়, অনেকের জন্য কষ্টের কারণ, অনেকে পারে না, এই জন্য তারা তামাত্তু করে। এখন হজ করতে হলে এহরাম বাঁধতে হয়, এটা অনেকগুলি নিয়ম।
এরম বাঁধতে হলে সাধারণভাবে ওখানে যারা আছে এদের মসজিদে তানিম বলা হয়, মসজিদে তানিম মক্কা শরীফে হেরেম শরীফের কাছে। এখন আগে ছিল 11 মাইল, এখন মুক্তালিফ কম বেশি হইতে হবে রাস্তাঘাটের কারণে। ওখানে যে ওই 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়ম হলো অজু গোসল করে পাকসাপ হয়ে 2টা কাপড়, পুরুষের জন্য 2 টুকরা কাপড়, একটা চাদর একটা ইজার, অর্থাৎ দুটোটাই সেলাইবিহীন। আর মেয়েদের জন্য তারা সালোয়ার কামিজ ওড়না সবই পড়তে পারবে। তো পার্থক্য হলো একটা বিষয়, সেটা হলো পুরুষদের মাথা খোলা রাখতে হবে, মহিলারা মাথা খোলা রাখতে পারবে না। পুরুষদের চেহারা খোলা রাখতে হবে, মহিলারা চেহারা খোলা রাখবে, খোলা রাখা না শর্ত, তবে চেহারার মধ্যে যেন কাপড়টা না লাগে। এই জন্য একরকম ওখানে পাওয়া যায় এরকম খাঁচার মতো, মুখে দেয় জালির মতো, এইটা দিলে পর্দার সামনেটা ঝুলে থাকে, ওটা চেহারার মধ্যে লাগে না। চেহারার মধ্যে কাপড় লাগাইতে পারবে না পুরুষ মহিলা সবাই। আর মহিলারা মাথা খোলা রাখবে না, মাথা ডেকে রাখবে, পুরুষদের মাথা খোলা রাখতে হবে, এটা শর্ত। পরে সে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়লে এর আগে তার কাপড়ের মধ্যে ইচ্ছে হলে সে আতর গোলাপ মেখে নিতে পারে, করলে এটা তার নামাজটা হয়ে গেল। এখন সে নিয়ত করবে, নিয়তটা হলো যদি সে মানে শুধু ইফরাত করে তাহলে একটা নিয়ত, তামাত্তু একরকম, আর কিরান করলে শুধু আল্লামা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, আল্লামা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ উমরা নিয়ত করতেছি। ফায়াসসির হুমা লি ওয়া তাকাল্লুহু মিন্নি, আল্লাহ আমার জন্য এটা সহজ করে দেন এবং কবুল করুন। আর যদি তামাত্তু করে তাহলে তার শুধু উমরা প্রথম করবে, আল্লামা ইন্নী উরিদুল উমরাতা ওয়াইয়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আর শুধু হজের করলে যারা ইফরাত করবে, আল্লামা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি তাকাব্বালহু মিন্নি, এই নিয়ত করলো, তার নিয়তটা হয়ে গেল। এখন তাকে তালবিয়া পাঠ করতে হবে, তালবিয়া পাঠ করলেই তার এহরামটা পুরো হলো। হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই বাক্যগুলি উচ্চারণ করলে তার এহরাম তার সম্পূর্ণ হয়ে গেল। লা ইয়াজিদু আলা হাউলাইল কালিমাতি ওয়া লা ইয়ানকুসু, এর চেয়ে সে কিছু বাড়াইতে পারবে না, কমাইতে পারবে, যদি কিছু বাড়ায়ও কিন্তু কমাইতে পারবে না। তাকে এই বাক্যগুলি উচ্চারণ করতে হবে, নিয়ত করা পড়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির আছি। সে বলবে যে আল্লাহ পাক আমি হাজির আছি, আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নেই আল্লাহ পাক, আমি স্বীকার করছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, সমস্ত মালিক আপনি, নেয়ামতের মালিক আপনি, সমস্ত কায়নাতের মালিক আপনি, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই বাক্যগুলি থেকে উচ্চারণ করলে তার এহরাম বাঁধা হয়ে গেল। এখন এহরাম বাঁধলে যদি সে তামাত্তু করলে উমরার এহরাম বাঁধবে, বাঁধার পরে সে কিতাবে বর্ণনা করছে যখন মক্কা শরীফ প্রবেশ করবে, হেরেম শরীফে বাবুল উমরা দিয়ে প্রবেশ করে সে তাওয়াফ করবে, সাই করবে, হলক করবে, অর্থাৎ চুল চালবে, তার উমরা শেষ হয়ে গেল। এখন সে এহরাম খুলে ফেলবে। আর যে কিরান করবে সে কিন্তু আর হলক করবে না, সে বা অবস্থায় থাকবে। আর ইফরাতকারী তো ইফরাত সে যখন শেষ করবে তখন সব খুলবে। আর যে তামাত্তুকারী সে 7 তারিখ বা 8 তারিখে সকালে আবার এহরাম বাঁধবে ওইভাবেই। এখন এখানে হজের মধ্যে খুতবা দেওয়া 3টা, একটা 7 তারিখে, একটা 9 তারিখে, একটা 11 তারিখে। 7 তারিখ হচ্ছে মক্কা শরীফে খুতবা দিবে যে খতিব ইমাম, উনি সমস্ত হজের বর্ণনা করবে এর মধ্যে। আচ্ছা, এরপরে সেখান থেকে মিনায় গেলে, সেখান থেকে
আরাফাতে, আরাফার ময়দানে যে 2টা খুতবা দিবেন, এখানে একটা খুতবা, সেখানে বাকি সমস্ত বর্ণনা করা হবে। সেখানে আবার মিনায় আসলে এখানে একটা খুতবা, এই মিনার পরবর্তী আমলগুলি আবার বলা হবে। এটা হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব। এখন যারা ওগুলি তো সব খুতবা তো আরবিতে হয়, তো যারা বিদেশি অন্যান্য ভাষী যারা আছে, তাদের যারা মুআল্লিম থাকে, তাদের দায়িত্ব সব বুঝাই দেওয়া যে এইভাবে হজটা সম্পাদন করতে হবে। এখন হজটা সম্পাদন করবে কীভাবে, এটা অনেক লম্বা বিষয়। যে প্রাথমিকভাবে যেটা হচ্ছে, যখন সে মক্কা শরীফ থেকে তাকে প্রথমে যেতে হবে 8 তারিখ সকালে, 8 তারিখ সকালে মক্কা শরীফে ফজর নামাজ পড়ে মিনাতে রওনা দিবে। মক্কা শরীফ থেকে মিনা হচ্ছে 6 মাইল। ওখানে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়বে। পরে সেখান থেকে 9 তারিখ সকালে ফজরের পরে আরাফার ময়দানের দিকে রওনা হবে। তা আরাফার ময়দানে যখন সে যাবে, সেখানে বতনে আরান একটা জায়গা আছে, একটা স্থান আছে, ওই জায়গা বাদ দিয়ে সব জায়গায় অবস্থান স্থল, বিশেষ করে জাবালে রহমতের পাশে গিয়ে অবস্থান করলে উত্তম। সেখানে যাওয়ার পরে ইমাম সাহেব খুতবা দিবে। খুতবা দেওয়ার পরে জোহর এবং আসর নামাজ পড়বে, এক আজান এক একামতে, এক একামতে, এক আজান 2 একামতে জোহর এবং আসর নামাজ আদায় করবে। এখন যদি কেউ সেই খতিব বা ইমাম সাহেবের সাথে না পড়ে, আলাদা পড়ে, তাহলে তাকে জোহরোক্ত জোহর নামাজ পড়তে হবে, আসরোক্ত আসর পড়তে হবে। এক আজান 2 একামতে 2 ওয়াক্ত নামাজ পড়বে। এনে ইমাম সাহেব সব বুঝাই দিবে। এখন এখানে অবস্থান করবে, ওখানে ইস্তেগফার তওবা করতে থাকবে সবাই, তালবিয়া পাঠ করতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেটা হাদিসে বর্ণিত রয়েছে। যখন যদি সে এটা হজ্জে মাবরুর তার নসিব হয়, হাদিসে রয়ে গেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু আরাফা, ইযা কানা ইয়াউমু আরাফাতা ইন্নাল্লাহ ইয়ানজুলু ইলাস সামাa'id দুনিয়া বিবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতুনি শুসান গুবরান দাজ্জান মিন কুল্লি ফাজ্জিন আমিক উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম ফায়াকুলুল মালাইকাতু ইয়া রাব্বি ফুলানুন কানা ইউরাহকু ফুলান ফুলানাতুন ক্বালা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা কাদ গাফারতু লাহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা মিয়াউমিন আকসার আতিকা মিনান নার মিয়াউম আরাফা। এই হাদিসে বলা হচ্ছে, এই যে আমরা যে বলি জোরে জোরে আমিন করার জন্য, এটা কোন রোজার ঈদের একটা হাদিস গেছে, আর এখানে আছে। এখানে বলা হচ্ছে ইজা কানা ইয়াউম আরাফাত, আরাফাত দিন যখন সবাই সেখানে জমা হয়, তখন সবাই তো ইস্তেগফার তওবা করতে থাকে। যারা মানে যাদের হজ্জে মবরুর, এখন তার হজ্জে মবরুর সুযোগ নাই, সবাই ইস্তেগফার তওবা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, দোয়া করতে থাকে, তালবিয়া পাঠ করতে থাকে। বলা হচ্ছে তখন সেটা বলা হচ্ছে ইজা কানা ইয়াউম আরাফাতা, আরাফার দিন ইন্নাল্লাহ ইয়ানজুলু ইলাস সামাa'id দুনিয়া, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, তিনি পৃথিবীর আকাশে আসেন, তো ওনার খাস রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ ইবাহি বিহিমুল মালাইকাতা, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি সমস্ত ফেরেশতাদের ডেকে ওনাদের কাছে ফকর করতে থাকেন। বাহিমুল মালাইকাতা উনজুরু ইলা ইবাদি আতুনি শুসান গুবরান দাজ্জান মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে হযরত ফেরেশতারা, আপনারা দেখেন, আপনাদের যখন বলা হয়েছিল যে কোরআন আলোচনা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক যে যখন হযরত আবুল বাশার সফিল ইসলামকে সৃষ্টি করে জমিনে পাঠাবেন, বলেছিলেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। আসল তো মূল খলিফা হচ্ছেন, মালিক হচ্ছেন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে তাসিম আনবেন, এর আগে তো ব্যবস্থা করতে হবে।
তো হযরত আবুল বাশার সফিউল ইসলামকে পাঠাইতে হবে। সেটি বললেন আমি খলিফা পাঠাইতে চাই, আপনার কি বলেন? তো ফেরেশতা বললেন ক্বালু আতাজুলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ পাক এমন কাম পাঠাইতে চান। এটা হযরত ফেরেশতাদের পূর্বের অভিজ্ঞতা। আগে জান বান তানু জিন সম্প্রদায় তারা মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এমন কাম পাঠিয়েছেন যারা মারামারি করবে, কাটাকাটি, রক্ত প্রবাহিত করবে। আতাজুলু ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা নাহানু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসুল্লাহ, নাহানু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসুল্লাহ। আমরা তো আপনার তসবিহ পাঠ করি, আপনার পবিত্র বর্ণনা করি, তাহলে কী প্রয়োজন আল্লাহ পাক? না, আমি যা জানি আপনারা জানেন না। ওনার চুপ হয়ে গেলেন। ওই জিনিসটাই হযরত ফেরেশতারা বলেছিলেন যে মারামারি করবে, কাটাকাটি, খুনাখুনি করবে। হ্যাঁ, এখন বলবেন, আল্লাহ বলবেন হে বাহি বিমুল মালাইকাতা, সমস্ত ফেরেশতা বলবেন দেখেন আপনারা উনজুরু ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে আপনি লক্ষ্য করেন, বান্দা বান্দি যারা, আতুনি শোসান গোবরান দজ্জিন মিন কুল্লি ফাজ্জিন আমি, আতুনি, ওনারা আসতেছেন, আসছেন, শোসান গোবরান, শোসান অর্থ হলো যেটা চুল এলোমেলো, গোবরান মানে দুলাই মিশ্রিত। কারণ তখন আরাফার ময়দানে অনেক ধুলাবালি উঠতে থাকে, অনেক লোক, কোটি কোটি লোক। আতুনি শোসান গোবরান দজ্জিনা, দজ্জিন অনেক চিৎকার করতে সবাই, সবাই চিৎকার করে ইস্তেগফার, তওবা, মাপ, ক্ষমা চাইতে থাকে, দোয়া করতে থাকে, সেটি বলা হচ্ছে। আর ওই ইমাম সাহেব দোয়া করেন, অনেক লম্বা দোয়া, সবাই আমিন আমিন করতে থাকে, জোরে জোরে আমিন আমিন করে সবাই, বিকট অনেক আওয়াজ হয়। দজ মিন কুল্লি ফাজ্জিন আমিক, মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রত্যেক রাস্তা দিয়ে, বড় রাস্তা, ছোট রাস্তা, গলিপথ দিয়ে অনেক এখানে আমার বান্দারা বান্দিরা আসতেছে, আপনারা দেখেন। উশহিদু মান্নিকাত গাফারতুল্লাহুম, আল্লাহ বলেন আপনারা সাক্ষী থাকেন, এই হযরত ফেরেশতা আমি সমস্ত আমার এই বান্দাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ফায়াকুলুল মালায়েকাতু ইয়া রাব্বি ফুলানুন কানা ইউরহাকু ফুলান ফুলানাতুন, আল্লাহ পাক আপনি সবাইকে তো ক্ষমা করে দিলেন, কিন্তু আপনার ওই যে অমুক অমুক বান্দা বান্দি যারা আছে, কঠিন বড় বড় গুনাহগার, এগুলি এরা কঠিন বড় বড় গুনাহ করেছে, তারা এই হজ আসার আগে এই যে গুনাহ করেছে, তাদেরকে ক্ষমা করা হবে? কালা ফায়াকুলুল আযাল্লাহ কাদ গাফারতু লাহুম, পুনরায় যিনি খালিক, যিনি মালিক, বললাম হ্যাঁ অবশ্যই আমি এদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামামিয়ুনা, যে এই আরাফার দিনে আকসার আতিকা মিনান্নার, আকসার আতিকা মিনান্নার মিয়াম আরাফা, যে আরাফার ময়দানে যত লোকদের ক্ষমা করা হয় অন্য কোনো সময়তে এত লোক ক্ষমা করা হয় না, অর্থাৎ সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হাসরের আর আরাফার ময়দানে যারা যায় এদেরকে সবাইকে গুনাহ খাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেন, খালেস যারা ইস্তেগফার তওবা। এটা হচ্ছে আরাফার ময়দানে যখন তারা অবস্থান করে, তখন যদি হজ্জে মাবরুর করতে পারে তখন তাদের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেন। এরপর বলা হচ্ছে যে তখন শয়তানের কি অবস্থা হয় সেটা আবার হাদিসে বলা হচ্ছে। শয়তান তো মানুষকে বিভ্রান্ত করতে, সে তো ওয়াদা করে এসেছে, তাকে যখন আল্লাহ পাক ওনার দরবার বের করে, জান্নাত থেকে বের করে দেওয়া হয়, ফাখরুজ মিনা ফাইন্নিকা রজিম, আল্লাহ তুই বের হয়ে তোর তোকে বিতাড়িত করে, তুই ইন্না আলাইকা লানতি লিয়াউমিদ্দিন, অনন্তর জন্য তোর প্রতি লানত। তখন সে বলেছিল ফাবি ইজ্জতিকা আল্লাহ উগহিনহুম আজমাইন, আল্লাহ পাক ঠিক আছে। হযরত আবুল বাশার সফিউল ইসলামের জন্য ইবলিস বিতাড়িত হইল, মালুন হইল অনন্তরের জন্য, তাহলে ঠিক আছে সে হযরত আবুল বাশার ওনার আওলাদদেরকে সে অবশ্যই সে গোমরা করে ফেলবে, নাউযুবিল্লাহ। তার বলা হচ্ছে আনহযরত তহলাদ ইবনে উবাদ ইবনে কারিজ রাহমাতুল্লাহ আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা রুয়া শাইতান ইয়ামান, মা রুয়া শাইতান ইয়ামান ওয়া ফিহি আসগারু ওয়ালা আদহারু ওয়ালা হাকার ওয়ালা আগজু মিনহু ওয়া যালিকা ওয়া মাযার ইল্লা লিমা ইয়ারা মিন তানাজ্জুলির রাহমাতি ওয়া তাযুযুল আন যুনুবিল ইজাম ইল্লা মা রুয়া মিন বাদরিন, ফাকিলা মা রুয়া মিন বাদরিন,
কালা ফাইন্না কাদরা হযরত জিবরিল ইসলাম ইয়াজুল মালাইকা। এখানে বলা হচ্ছে মারুয়ের শায়তান ইয়ামান, ওই দিন শয়তানকে দেখা যায় সবচেয়ে বেশি সে লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত এবং তার কঠিন মানে নিকৃষ্ট অবস্থা তাকে দেখা যায় এবং সে অনেক গোসা করে। সে তখন কেন অমাজালিকা ইল্লামাইয়ারা, সে যে দেখতে পায় তখন ইবলিস দেখে মিন তানাজুলের রহমত তাজুদ্দালান জুনুবিল ইজাম, যে আল্লাহ পাকের তরফ থেকে অনেক রহমত বর্ষিত হয়ে থাকে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত বান্দাবান্দিদের সমস্ত বড় ছোট সব গুণাগুলি ক্ষমা করে দেওয়া হতে থাকে। সেটা দেখে জন্য সে খুব গোসা করে যেতে, এত বছর এই লোকগুলির গুণা করানো হইলো, কেউ 10, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর এখন এখানে হজ্জে মাবরুর তার হওয়ার কারণে তার সব জিন্দিগির গুণাখাতা মাফ করে তাকে মাসুম নিষ্পা করে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে ইল্লা মারুয়া ইয়ামা বদরিন, সে বদরের দিন যা দেখেছে সেটা দেখে। তো জিজ্ঞেস করলো ওয়াকিলা মারুয়া ইমা বদরিন, বদরের কী দেখেছিল? ফাইন্না কাদরা হযরত জিবরিল ইসলাম ইয়াজুল মালাইকা, হযরত জিবরিল ইসলাম বদরের দিন যেমন সমস্ত ফেরেশতাদের সারি সারি করে কাফেরদের বিরুদ্ধে জেহাদে নিয়ে গেছে, তাদের নিশ্চিহ্ন করছেন। সেদিনও সে দেখতে থাকে যে হযরত জিবরিল ইসলাম উনি সমস্ত ফেরেশতাদের সারি সারি করে মুসলমানদের জন্য তারা যাতে ইমানের সাথে আমলের সাথে এই সমস্ত আমলগুলি করতে পারে সেই ব্যবস্থা উনি করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা দেখেও ইবলিসটা আরও গোসা করে, কিন্তু যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি সবাই ক্ষমা করে দেন। এটা আরাফার ময়দানে। এখন আরাফার ময়দান থেকে সূর্যাস্ত যাওয়ার পরে কিছুক্ষণ পর মাগরিবের ওয়াক্তে রওনা দিতে হবে কোথায়? মুজদালিফায়। ওখান থেকে মুজদালিফা আসতে হবে। মক্কা শরীফ থেকে আরাফার ময়দানের 12 মাইল, মিনা 6 মাইল, মুজদালিফা 9 মাইল। তো আরাফার ময়দান থেকে মুজদালিফা হচ্ছে 3 মাইল, সেখানে রওনা দিতে হবে। যখন আসার সময় হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের ক্ষমার জন্য দোয়া করেছিলেন। এটা হাদিসও আছে। আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূল সাল্লাল্লাহু দা লিউম্মতিহি আশিয়াত আরাফাতা বিল মাগফিরাত ফাউজিবা ইন্নী কাদ গাফারতু লাহুম মা খালাল মাযালিম ফাইন্নী আখিযুল লিল মাজলুম মিনহু। এটা হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু উনি বর্ণনা করতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দান থেকে মুজদালিফা আসার সময়, সে বৈকালবেলা সন্ধ্যার সময় তিনি দোয়া করলেন, দা লিউম্মতিহি আশিয়াতা আরাফাতা, যে উম্মতের জন্য দোয়া বিল মাগফিরাত, দোয়া করেন আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা তো সবাইকে করা হচ্ছে, আবার বললেন আল্লাহ পাক খাস করে আপনি সবাইকে ক্ষমা করে দেন। ফাউজিবা, তা আল্লাহ পাক জবাব দিলেন, ইন্নী কাদ গাফারতু লাহুম মা খালাল মাযালিম, হ্যাঁ আমি সবাইকে ক্ষমা করবো, তবে জালেমদের ক্ষমা করব না। ফাইন্নী আখিযুল লিল মাজলুম মিনহু, আমি মজলুমদের পক্ষে জালেমদেরকে পাকড়াও করব। এটা আল্লাহ পাক জবাব দিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করলেন যে আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ক্ষমা করে দেন। হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করাবে যারা মজলুম, তবে জালেমদেরকে আমি পাকড়াও করব। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার দোয়া করলেন, আয় রব্বি ইন শিতা আতাইতাল মজলুমা মিনাল জান্নাতে গাফারতা লিযালিম ফালাই মুজাব আশিয়াতাহু। নূরে মুজাসসাম আল্লাহ পাক তখন সে বলছেন আছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক নিজেই সম্মান করেন, এমন মহা সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তার সময় এনেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম,
তোমাদের কষ্টটা ওনার সহ্য হয় না, উম্মত কষ্ট করুক, কষ্ট পাক, সেটা তিনি ওনার সহ্য হয় না, এই জন্য দোয়া করেন। উনি চান সবসময় উম্মতের ভালো, খায়ের বরকত হোক। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, অত্যন্ত দয়ালু করুণাময়। তিনি দোয়া করলেন, আয় রব্বি ইনশিতা আতাইতাল মাজলুম মিনাল জান্নাতে গাফারতালি জালিম, আল্লাহ পাক আপনি যদি জালেমকে পাকড়াও করবেন, ঠিক আছে, তাহলে আপনি যদি এক কাজ একটা যদি করা হয়, সেটা হলো যে যদি ওই মজলুম ব্যক্তিকে বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমতুল্লিল আলামিন রাউফুর রহিম, সেটি এখানে প্রকাশ পেয়েছে। তিনি উম্মতকে মাফ করানোর জন্য বললেন, বারেলাহি একটা ব্যবস্থা তো করা যেতে পারে। যে কি ব্যবস্থা? আপনি যদি দয়া করে ওই মজলুমকে বলেন, আমি তোমাকে জান্নাতে একটা নেয়ামত বৃদ্ধি করে দিব, তুমি ওই জালেমকে ক্ষমা করে দাও। এখন মজলুম যদি সে মুসলমান হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতে একটা নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে, তুমি জালেমকে ক্ষমা করো, সে ক্ষমা করে দিবে। আর মজলুম যদি জাহান্নামি হয়, কাফের হয়, তার যদি কিছু প্রাপ্য থাকে, তাহলে তাকে বলা হবে তুমি তোমার জাহান্নামের আযাব কমায় দেওয়া হবে, তুমি জালেমকে ক্ষমা করে দাও, আল্লাহ সে তো ক্ষমা করে দিবে। গাফারতালি জালিম ফালাইহুজাব আশিয়াতাহু। ওই আরাফার ময়দানে যখন এই দোয়া মরক করা হলো, তখন কিন্তু আল্লাহ পাক কোনো জবাব দিলেন না, এই পর্যন্তই থাকলো। ফাল্লা মাজবাবিল মুজদালিফাতে, এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে শান মুবারক বুলন্দি এটাই প্রকাশ পেয়েছে। ফালাম মাজবাবিল মুজদালিফাতে আদাদ দোয়া, ওখান তো কোনো জব যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি দেননি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যখন মুজদালিফা আসলেন, এখানে মুজদালিফায় এসে আবার সকালে আবার এই দোয়াটা করলেন, আয় রাব্বি ইনশিতা আতাল মাজলুমা মিনাল জান্নাতে গাফারতালি জালিম। আল্লাহ পাক আপনি তো যারা মজলুম তাদের ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে, তাহলে জালেমদের কি ফয়সাল হবে? আল্লাহ পাক আপনি দয়া করে যদি আবার দোয়া করলেন, সে মজলুমকে জান্নাতে নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়, তাকে বলে তুমি জালেমকে ক্ষমা করে দাও, সে তো ক্ষমা করে দিবে। উজিবাইলা মা সালা, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া মোবারক করলেন, তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ঠিক আছে আপনার দোয়া মোবারক কবুল করা হলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মোবারক তো কবুল করা হবে, এটা আনুষ্ঠানিকতা করা হলো। কালাফা দহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও কালা তাবাসসামা, যখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বললেন ঠিক আছে, তাহলে আমি জালেম মজলুমদেরকে বলবো জান্নাতের নেয়ামত বৃদ্ধি করে দিব, তুমি জালেমদের ক্ষমা করে দাও। সে ক্ষমা করে দিলে জালেমকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কালাত তাবাসসামা, নুরুত তাকরির, নুরুস সাদ, অর্থাৎ মুচকে হাসি মোবারক দিলেন, একটু বেশি দিলেন। ফকাল আল্লাহু হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, বেবি আনতা উম্মি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে ছিলেন দুইজন, হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, আরেক পাশে হযরত সাইয়েদনা ফারুক আযম উনি। ওনারা বিষয়টা লক্ষ্য করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া মোবারক করে এইভাবে শানমন প্রকাশ করছেন। পাকাল আল্লাহ তখন জানতে চাইলেন, বললেন আমাদের পিতামাতা কোরবান হোক ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের হাসির কি কারণ? ইন্না হাযিহি লাসাতুন মা কুনতা তাদাকু ফিহা ফামাল্লাযী আদাকাল্লাহু সিন্নাকা। ওনারা বললেন ইন্না হাযিহি লাসাতুন,
আমাদের পিতামাতা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা এমন একটা কঠিন সময়, এখানে এই আপনার শানমর প্রকাশ করার তো কথা ছিল না। ইন্নাজিল্লা সাতুন মা কুনতা তাদাকু ফিহা ফামাল্লাযী আদাকাকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন শান, কোন কারণে আপনার এই শানমর প্রকাশ হলো? আপনি হাসি মোবারক দিলেন, কোন কারণে? আদাকাল্লাহ সিন্নাকা, আল্লাহ পাক আপনাকে সবসময় হাস্যোজ্জ্বল রাখুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আদওয়াল্লাহ ইবলিস, তিনি বললেন, এখানে কিন্তু অনেক ফিকির আছে। ইন্না আদওয়াল্লাহ ইবলিস লাম্মা আলিমা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কাদ ইস্তাজাবা দুআই ওয়া গাফারা লিল উম্মতি। এটা কিন্তু খুব ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি যে এলমে গায়েব জানেন, উনি যে এলমে গায়েব গায়েব সব জানেন, এখানে এটা প্রকাশ হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান করেন, আমি কেন এই শান প্রকাশ করেছি? ইন্না আদওয়াল্লাহ ইবলিস, আল্লাহ পাক ওনার শত্রু যে ইবলিসটা, লাম্মা আলিমা, সে যখন জানতে পারলো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কাদ ইস্তাজাবা দুআই ওয়া গাফারা লিল উম্মতি, নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং মধ্যে ক্ষমা করেছেন, এটা যখন জানতে পারলো। তো ইবলিস জানলো কোথা থেকে? ইবলিস জানলো কোথা থেকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। এটা আল্লাহ পাক আমার ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সম্পর্ক। সেই জানলো কোথা থেকে? সে বলতেন, সে জানতে পারলো, তখন সে কী করলো? আখাযাত তোরাবা ফাজাআলা ইয়াহসুহু আলা রাসিহি, ইবলিস মাটি নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করলো। ওয়াদউ বিল ওয়াইল সুবুর, ইবলিস তার মাথায় মাটি নিক্ষেপ করে সে আফসোস করতে গেলে তার জন্য জাহান্নাম, তার জিন্দিগি বরবাদ হয়ে গেছে, তার জিন্দিগি ধ্বংস হয়ে মালুম, সে নিজেই বলতেছে এগুলি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদাকানি মারাইতু মিন জাযইহি, ইবলিসের যে এরকম অস্থিরতা, উন্মাদনা, এটা দেখে আমার এই শানমোর প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে সমস্ত লোকগুলি বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এলমে গায়েব নাই, নাউযুবিল্লাহ। ইবলিস তো এটা জানলো কি করে? তাহলে কি ইবলিসের থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলম কম? নাউযুবিল্লাহ। আরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইলম থেকেই সবাই একটা করে অংশ লাভ করেছে। ইবলিস কিন্তু বুঝতে পারলো। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলম গায়েব কতটুকু? ওনার তো পুরাটাই আছে, তবে এই সমস্ত শান হচ্ছে কুল্লা ইয়াউমিন ওয়া ফি শান। উনি যে দোয়া করলেন, ক্ষমা করা হলো, ইত্যাদি ঘটনা বর্ণনা করা হলো, আসলে এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে থেকে জানেন। এখন এখানে যদি বলা হয় তো মানুষ তো এগুলি বুঝবে না। আল্লাহ পাক যে বললেন আমি জালেমদের ক্ষমা করব না, মজলুমদের ক্ষমা করব। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে বলতে পরামর্শ দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই কাজটা করলে উত্তম হবে। আপনি যদি মজলুমকে বলেন তোমাকে জান্নাতে নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে, তুমি জালেমকে ক্ষমা করে দাও, সে ক্ষমা করে দিবে, তাহলে সেও তো ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। তা আল্লাহ ঠিক আছে, আপনার এই কথা কবুল করা হলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিষয়গুলো ফিকিরের বিষয়। আল্লাহ যে বললেন ও রফা'না লাকা যিকরাক, আপনার শান মোর বুলন্দ থেকে বুলন্দ, কত বুলন্দ করেছেন তো কেউ জানে না। তো সেটা সৃষ্টির কারো সেটা জানা নাই। আমরা যেন সহজে বলি যে কালেমা শরীফ, এই যে কালেমা শরীফটা এক কাতারে আছে, এটা শুধু তো আমাদের জন্য না, সমস্ত কায়নাতের জন্য, সমস্ত নবী রাসূলদের জন্য। এবং সেই আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশতের মধ্যে প্রত্যেক বালাখানা, তার দরজার মধ্যে, প্রত্যেকটা বেহেশতের গাছের কাণ্ডে কাণ্ডে, লতা পাতার মধ্যে, তুবা বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায়, হযরত ফেরেশতারা তাদের চোখের মধ্যে, সিনার মধ্যে, হুর গেলমান তাদের কপালের মধ্যে, তাদের সিনার মধ্যে, তাদের চোখের মধ্যে এই কালেমা শরীফ লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওনার বুলন্দি শান মরক কত বেশি। উনি দোয়া করলেন, আল্লাহ পাক সব ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপর বলা হচ্ছে সেখান থেকে মুজদালিফার থেকে পরে মিনার দিকে আসতে হবে। আসতে বতনে অদি একটা জায়গা আছে, সেখান থেকে কঙ্কর নিতে হবে। যারা 3 দিন থাকবে 49টা, প্রথম দিন 7টা জমরাতুল আকাবা, ওখানে 7টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। আর কঙ্করগুলি বুটের মতো হবে, কিছু বড় হইতে পারে, স্বাভাবিক ওরকম নিক্ষেপ করবে। করে এটা হলো প্রথম দিনের কাজ শেষ হয়ে গেল। এখন প্রথম দিনের শেষ করে ইচ্ছে করলে এসে মক্কা শরীফে যাদের কোরবানি, যারা তামাত্তু আর কিরান করে কোরবানি করে, তারা হলক করবে অথবা চুল কাটবে। চুল কেটে ইচ্ছে করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি 10 জিলহজ শরীফেই আবার তাওয়াফে জিয়ারত মওরুক করেছেন। তাহলে সেটা করলে তার এক হিসেবে হজের কাজটা প্রায় একদিকে শেষ হলো। এরপরে আবার সে মিনাতে যাবে। সেখানে যে 11 তারিখ 12 তারিখ, এই 10 তারিখ হলো কঙ্কর নিক্ষেপ করবে সকালে, আর 11-12 তারিখে সূর্য ডলার পরে কঙ্কর নিক্ষেপ করে সে 12 তারিখের মধ্যে যে সে মক্কা শরীফে আসতে চায়, তাহলে চলে আসবে সেখানে বতনে মুহাসাব একটা জায়গা, সেখানে অবস্থান করবে। যারা বিদেশি সেখানে অবস্থান করে তারা তাওয়াফে বিদা শেষ তাওয়াফটা করে, যদি তারা এখানে প্রথমে যদি সে সাই করে থাকে, রমল করে থাকে, সাই অর্থ হলে ছাপা মারব যে দৌড়ানো হয় সেটাকে সাই বলে, আর রমল যে মাসি, অর্থাৎ প্রথম যখন করতে তখন সেখানে 3টা চক্কর হাতটাকে হাত করে করে 3টা চক্কর দিতে হয়, আর 4টা হলো মাসি, হেঁটে হেঁটে দিতে হয়, এটা একটু দৌড়ায় দিতে হয়। কিন্তু মহিলাদের সেটা করতে হয় না, পুরুষরা করবে। কারণ মাইলাইন আকজারাইন যখন সাই করে, চিহ্নিত আছে সবুজ জায়গা, সেখানে পুরুষদের দৌড়ে যেতে হয়, মহিলাদের দৌড়াইতে হয় না। তাহলে তাওয়াফে বিদা করে সে বাড়িতে আসতে পারবে, তার হজ সম্পন্ন হয়ে গেল। এটা হলো যদি সে 12 তারিখের মধ্যে আসে। আর যদি সে 13 তারিখ থাকে, তাহলে 13 তারিখে আবার থেকে কঙ্কর নিক্ষেপ করতে হবে আবার। এটা হলো 11-12 তারিখে 3 জায়গায়, ওটা জমরাতুল উকবাতে করেছে। এরপরে 11 তারিখ করলে 12 তারিখ উলা, উস্তা এবং উকবা 3 জায়গায় করবে। 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করবে, 3-7-21টা, 11 তারিখ 12 তারিখ। এর সেহেতু তার কোরবানি হয়ে গেছে, হলক হয়ে গেছে, তাওয়াফে জিয়ারত হয়ে গিয়ে থাকে, তাহলে হয়ে গেল। এখন সে মক্কা শরীফ আসবে, বতনে মুহাসাব একটা জায়গা, সেখানে অবস্থান করে তাওয়াফে বিদা করে এরপরে সে বাড়িতে প্রত্যাবর্তন করবে, তার হজ সম্পন্ন হয়ে গেল। আর যারা কিরান তামাত্তু কোরবানি করবে না, তারা 9 তারিখের মধ্যে 3টা রোজা রাখতে হবে, এর বাড়িতে এসে বাকি 7টা রোজা রাখবে, মোট 10টা। আর যারা কোরবানি করবে তাদের আর রোজা রাখতে হবে না। এটা হলো বিদেশিদের জন্য। আর মক্কা শরীফ যারা, তারা ইফরাত করবে, ইফরাত করে তাদের হজ শেষ, নিক্ষেপ করে তাদের হজ শেষ হয়ে গেছে, তাদের আর তাওয়াফে বিদা করতে হবে না। তাওয়াফে বিদা করতে হবে বিদেশিদের জন্য। এখন বিষয়গুলি আবার এখানে বিষয় আছে, এই যে মানুষ যে সাধারণভাবে এহরাম যে বাঁধে, এরম বাঁধার জন্য নির্দিষ্ট জায়গা আছে, এটা হাদিস শরীফ আছে। আহমদ আব্বাস কলা অক্কাতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেহাল মদিনাতে জাল হুলাইফা, লেহালে শাম আল জোফা, লেহালে ইরাক মিনজাতে ইরকিন, লেহালে নাজদিন কারনাল মানাজিল, লেহালে লিয়ামেন ইয়ালামনাম পাহুন্না লাহুন্না লিমানাত আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না। এখানে যারা হজ, বিদেশ থেকে যারা হজ করতে যাবে, এটা হলো এহরাম যে বাঁধার বিষয়টা। মক্কা শরীফে যারা থাকে তারা হজের এহরাম বাঁধবে মক্কা শরীফ থেকেই, আর উমরার এহরামটা বাঁধবে তারা হেরেম শরীফ থেকে। আর যারা হিল বলা হয় হেরেম শরীফ আর মিকাত, এই দুটো মধ্যবর্তী স্থানকে হিল বলা হয়। যারা এই অধিবেশী তারা হিল থেকে এহরাম বাঁধবে। আর মিকাত কোনটা, এটাই বলা হচ্ছে অক্কাতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেহাল মদিনা আল জোহবা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ অধিবাসী, ওনাদের এহরাম বাঁধার স্থান ঠিক করে দিয়েছেন জাল হুলাইফা। সেখান থেকে ওখান থেকে মদিনা শরীফ মক্কা শরীফ যাওয়ার সময় জাল হুলাইফার মধ্যে এখান থেকে এহরাম বেঁধে যেতে হবে। বলে আহলে শাম, সিরিয়াবাসী যারা,
তারা যারা আসবে তারা আল জোফা নামক যারা এরা মানবে। এরপর আহলিল ইরাক, যারা ইরাকি যারা মিন জাতি ইরক একটা জায়গায়, সেখান থেকে এরা মানবে। আহলে নাজদিন, যার নজদের অধিবাসী, কার্নাল মানাজিল একটা জায়গায়, সেখান থেকে মানবে। আহলিল ইয়েমেন, ইয়ালামলাম, যারা ইয়েমেন হয়ে যাবে, যে আমাদের দিক থেকে যারা যায় সবাই ইয়েমেন হয়ে যায়, তারা ইয়ালামলাম ওখান থেকে এরাম বাঁধতে হবে। তা আসলে যদি বিমানে যায় ওখান থেকে বাঁধার সুযোগ নেই, এই দেশ থেকে বেঁধে দিতে হবে। ফাহুন্না আল্লাহুন্না লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিন্না, ওখানে যারা আছে তারা করবে। এবং ওই রাস্তা দিয়ে যত লোক, এখন মক্কা শরীফে যেতে হলে এইটা কয়টা রাস্তা, এই রাস্তা দিয়ে যারা দেবে তাদের প্রত্যেকেই তাদের যথাস্থান থেকে এই এহরাম বেঁধে তাদের যেতে হবে। কারণ হজের জন্য এহরাম বাঁধানো হচ্ছে এটা একটা ফরজ, উমরার জন্য ফরজ, তাই তার হজটা সম্পন্ন হলো। এখন হজটা তো করতে হবে, করবে হজ্জে মাবরুর করতে হবে। এখন তো মানুষ হজ করে হয়তো অনেক ফজিলত, হ্যাঁ হজের অনেক ফজিলত, যদি হজ্জে মাবরুর হয়। আর হজ্জে মাবরুর না তেমন তো ইমানই থাকবে না। যেটা আমরা সবসময় বলি যে একটা হাদিস শরীফ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সেখানে বলা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়া মান রা মিনকুম মুনকারান, এই হাদিসটা মানুষ বুঝে ফিকির করে না, খুব মনোযোগ শুনবা। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি কোনো হারাম কাজ দেখে তাহলে তার দায়িত্ব হলো হাতে বাধা দেয়া। এটা মনে রাখবে, এটা মুসলমানের জন্য ফরজ আইন। ফাইন্নে মেস্তাতেফা বিলিসানি, তুমি যদি হাতে বাধা দিতে না পারো তাহলে মুখে বলবা। এখন এখান থেকে তো মক্কা শরীফে হাতে বাধা দেওয়া যাবে না, বলতে হবে তোমরা এই ছবি তোলা বন্ধ করো, বেপর্দা বন্ধ করো, এটা বলতে হবে, এটা ফরজ। ফাইন্নে মেস্তাতেফা বিকলবি যালিকা আদাউল ঈমান লাইসা যালিকা মিনাল হাব্বাতু খারদানি। আর যদি তুমি মুখে বলতে না পারো সব জালেম চারদিকে, তাহলে তুমি সেটা ঘৃণা করে এনতে সরে আসো। এটা ইমানের সর্বনিম্ন স্তর, এরপর ইমানের কোনো স্তর নাই। তিনটা জিনিস বুঝতে হবে। প্রথম হচ্ছে হাতে বাধা দেয়া, 2 নাম্বার হচ্ছে ভ্রমণে মুখে বলা, 3 নাম্বার মুখে বলা যে সম্ভব না হয় 2 নাম্বার, 3 নাম্বার হলো ঘৃণা করে সেখান থেকে চলে আসতে হবে। এখন এখানে যে হাজার হাজার ছবি তোলা হচ্ছে, বেপর্দা করা হচ্ছে, এ তো প্রতিবাদ করা উচিত ছিল, প্রতিবাদ থেকেও করে না। তাহলে তুমি ঘৃণা করে সরে আসো, কই আসে না তো, প্রতি বছর হজে যায়, নাউজুবিল্লাহ। তাহলে সে ইমান থাকলেও কথা ছিল, কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। এই তারা ছবি তুলতেছে যাচ্ছে, তারা স্বেচ্ছায় জেনে তারা হারাম কাজ করতেছে গিয়ে, নাউজুবিল্লাহ। স্বেচ্ছায় হারাম কাজে যাওয়াটা হচ্ছে কুফরি, সেটাই বলা হচ্ছে। এরপরে ইমানের কোনো স্তর নাই, সে কাফের হয়ে যাবে। তাহলে এখন যে হজ্জে মাবরুর হবে কোত্থেকে? এত ইমানই থাকে না, হজ্জে মাবরুর হওয়ার তো প্রশ্নই হয় না। এখন যারা যায় তারা কাফের হয়ে আসে, নাউজুবিল্লাহ। কারণ সে হারামটাকে সে সম্মতি প্রকাশ করে, ইস্তেলালুল মাসিতে কুফরুন, কোনো হারামকে হালাল বলা হচ্ছে কুফরি, আর রেদা বিল কুফরি কুফরুন, কোনো কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে কুফরি। এখন এই কথিত ওলামা, এই জোলামা সুয়েরা যায়, এরা যেমন হ্যাঁ এরা খুব নিরাপত্তার ভালো ব্যবস্থা করেছে, নাউজুবিল্লাহ, সবগুলি কাফের হয়ে গেল। এটা কঠিন বিষয়। এখন হজ্জে মাবরুর এখন তো মানে এখন সেটা আমরা আপনাদের ফতোয়া দেই, এখন তো ওলামায় সুগুলি মূর্খগুলি এগুলো বুঝে না, এরা বলে আমরা হজে বাধা দেই, নাউজুবিল্লাহ। আমরা হজে বাধা দিই না, আমরা বলি এটা হজটা এটা মাবরুর হবে না। এই যে তোমাদের কথিত করোনা যখন ছিল তখন তো তারা হজ বন্ধ করে দিয়েছিল, নাউজুবিল্লাহ। তো তখন বাধা দিলে না, তখন বললা না, তখন তো ফতোয়া দেও নাই, তখন ফতোয়া দিবে কোত্থেকে? তোমাদের তো আকল বুদ্ধিই নাই। এখন প্রত্যেক মুসলমান জন্য ফরজ আইন হচ্ছে এদের প্রতিবাদ করা। এটা তো আমাদের দেশ থেকে দ্বিতীয়ত ছবি তুলতে হয়। আর একটা পুরুষ যদি ছবি তোলে, না পুরুষ একটা পুরুষে দেখলো, মহিলা ছবি তুললে দেখবে কারা? পুরুষরা। তার তো কোটি কোটি গুণা হবে, গুণা তো একটা না, কোটি কোটি। এটা আমরা বলেছি, আমাদের পত্রিকা দিয়েছি তো, এটা যে একটা মহিলা যদি আল্লাহ পাক না করুন বেপর্দা হয়ে সমাজের মধ্যে 1 ঘন্টা ঘোরাঘুরি করে, 1 ঘন্টা, বেশি না, একটা বেপর্দা মহিলা সমাজের মধ্যে পুরুষের মধ্যে 1 ঘন্টা যদি ঘোরাঘুরি করে, তার যত গুনাহ হবে। একটা লোক যদি 100 বছর বাঁচে
আল্লাহ পাক না করুন, সে যদি 100 বছর কোনো ন্যাক কাজ নাও করে, নামাজ রোজা হজ কোনোটাই করলো না, তাতে তার যতগুলি কবিরা গুনাহ হবে, এই মহিলাটা 1 ঘন্টা বেপরদা হওয়ার কারণে তার চেয়ে বেশি কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কাজে বেপরদার তো অনেক কঠিন গুনাহ। আবার এখানে ছবিও তুলতেছে, শুধু বেপরদা তো না, সাথে ছবিও তোলা হচ্ছে। তো এই ছবি তোলা হচ্ছে, তো ছবির গুনার কাফারা আদায় করে কুল্লু মুসাবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তোলা জাহান্নামী। আসাদ্দান্না সাজাউনিন্দাল মুসাবিরুন, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন, এমন কিয়ামতে যারা ছবি তোলে, ছবি আঁকে। এত মানুষ শরীয়তের উসুলগুলি জানে না। এখন আমি ইবাদত করবো কার জন্য? নিজের জন্য? তাহলে সব বরবাদ। আমার তো করতে হবে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যা আদেশ করেছে নিষেধ, সেটা মেনে আমাকে করতে হবে। এর বাইরে করা আমার কোনো অধিকার নাই। কোনো জিনিস সৃষ্টি কারো কোনো তার নিজের থেকে তার কোনো কিছু শরীয়তের কোনো হুকুম আকাম পরিবর্তন করা জায়েজ নাই। যদি করে সে কাটটা কাফের, চির জাহান্নামী হবে সার্বিক এবং সর্ব অবস্থায়। তাই কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, ক্যাশুর ইস্তেকামত থাকতে হবে। এর কোনো কথা বলার অধিকার কারো নাই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু আমরান আইয়াকুনা খায়রাতুম মিন আমরিহিম মাইসুল ফাকাত দাল্লা দালালান মুবিনা। আল্লাহ পাক বললেন, কোনো মুমিন পুরুষ মুমিনের জন্য জায়েজ নেই আমি এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ মোবারক করেছে, নিষেধ করেছে, তার মধ্যে যদি মত পেশ করে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে। নাউজুবিল্লাহ। কারো কোনো অধিকার নেই, কিন্তু কোনো ক্ষমতা নাই। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহু আনহু ফান্তাউ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ আবার বলে দিলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন, তোমাদের করতে বলেছেন সেটা করতে হবে। যে নিষেধ সে বিরত থাকতে হবে। এই বিষয়ে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ মনে ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। কাজে কোনো বান্দা বান্দি যিনি ইনসান উম্মতের জন্য কখনোই জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা ক্যাশের বাইরে কোনো আমল করা যদি কেউ করে সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে। নাউজুবিল্লাহ। যে ছবি তোলা কেমন অনন্তকালের জন্য হারাম। এখন তারা যদি জায়েজ বলে তারা প্রত্যেকটা কাফের হবে। বেপর্দা অনন্তকালের জন্য হারাম, পর্দা করা ফরজে আইন। লান্নাল্লাহ নাজর আল মাংজুর ইলাই, লানাল্লাহ নাজর আল মাংজুর ইলাই, যে দেখে এবং দেখায় উভয়ের প্রতি আল্লাহ লানত। নাউজুবিল্লাহ। কাজে অনন্তকালের জন্য এখানে কোনো কথা চলবে না যে বর্তমান জামানে এটা দরকার আছে। নাউজুবিল্লাহ। তাহলে সে কি বর্তমান জামানে তার কিছু ওহী নাজিল হয়েছে? নাউজুবিল্লাহ। সেই শরীয়ত প্রণেতা? নাউজুবিল্লাহ। তাহলে সে কাঁদিয়ে নি। এই যে দেখুন এখন এই যে নারীবাদীগুলি প্রস্তাব দিয়েছে, আর ওই গাদ্দারটা সুদ করতে সেটা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। সবগুলি কাফের হয়ে গেছে, প্রত্যেকটাই কাফের। কারণ কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফের বাইরে কারো কোনো কথা বলার অধিকার নাই। অবশ্যই তাকে সেটা মানতে হবে। যদি সে মানতে না পারে তাকে তওবা করতে হবে। যতটুকু সে পালন করতে পারলো সেজন্য শুকরগুজারি করবে, আর যেটা সে পালন করতে পারলো না, ভুল হয়ে গেল, তওবা করে ফিরে আসতে হবে। কিন্তু এটা সে বলতে পারবে না এখন এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন না, কোনোটা প্রয়োজন নাই। যেগুলি প্রয়োজন আল্লাহ পাক সবগুলি আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা করার জন্য আদেশ করেছেন, জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন যারা হজ করতে যায়, এরা যেসব ফতোয়া দেয় যে হজ করতে গেলে যাওয়ার জন্য ছবি তোলা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। তারপর হজে গেলে কিছু তো বেপর্দা হয়, তাতে অসুবিধার কি আছে? নাউজুবিল্লাহ। সবগুলি কাফের, প্রত্যেকটা কাফের, একটাই ইমানদার না। বিষয়টা কঠিন। কাজে মুসলমানদেরকে এটা শরীর তরতিব মোতাবেক সমস্ত আমলগুলি করতে হবে। এখন এই অবস্থায় মানুষ আসলে এখন মানুষের উপরে হজ কারো ফরজ হয় না। একে জালেম শাসক, দ্বিতীয় তার ইমানে নিরাপত্তা নাই। এখন মুসলমান দুনিয়ার সমস্ত উচিত ছিল এটা শক্ত প্রতিবাদ করা। আবার আরেকটা বিষয় যেটা আমরা বলে থাকি, চাঁদের তারিখ পরিবর্তন করে, চাঁদের তারিখ হজটা পুরোই বাতিল হয়। এটা কেমনে?
উকুফে আরব হচ্ছে 9 তারিখ, মনোযোগ দিয়ে শুনবেন, 9 তারিখ সূর্য ডলার পর থেকে সুবহা থেকে পূর্ব পর্যন্ত অবস্থান করা হচ্ছে ফরজ। 9 তারিখ, এটা মনে রাখবা। এখন 4টা যদি একদিন আগায় দেয় তাহলে তুমি 8 তারিখে গিয়ে উকুফে আরব করলে, নাউজুবিল্লাহ, তোমার হজ এটা বাতিল হলো। আচ্ছা, এরপরে ওয়াজিবটা কটা বাতিল হয়? তোমার এহরামটা তো ঠিক থাকবে, কিন্তু পরে এটাও ক্ষতি হবে। তোমার উকুফে আরব তোমার হইল না, মুজদালিফা অবস্থানের ওয়াজিবটা তোমার হইল না। তোমার এখানে কথা ছিল 9 তারিখ রাত্রে তুমি যাবে, তুমি গেলে 8 তারিখ রাত্রে, ওটার ওয়াজিবটা এখানে উকুফে আরব হইল না, মুজদালিফার ওয়াজিবটা হইল না। প্রথম কঙ্কন নিক্ষেপ করার কথা ছিল 10 তারিখ সকালে, তুমি করতেছো 9 তারিখ সকালে, এটা এই ওয়াজিবটা তোমার তরক হয়ে গেল। তোমার এরপরে তুমি এটা নিক্ষেপ করে তুমি যাবে কোরবানি করার জন্য 10 তারিখ করো, তুমি কোরবানি করলে 9 তারিখে, এই ওয়াজিবটা তরক হয়ে গেল। তোমার হলক করার কথা ছিল 10 তারিখ কোরবানি করার পরে, তুমি তো 9 তারিখে হলক চুল চেঁচে ফেললে, এই ওয়াজিবটা বাদ হয়ে গেল। এরপরে যদি তুমি ওই দিনই এবার তাওয়াফে জিয়ারত করো 9 তারিখে, তোমার তাওয়াফে জিয়ারত করার কথা ছিল হলক করার পরে 10 তারিখে তাওয়াফে জিয়ারত, তুমি করলে 9 তারিখে, তো তোমার ফরজ থাকলো কই? উকুফে আরব নষ্ট হয়ে গেলো ফরজটা, তাওয়াফে জিয়ারতটা নষ্ট হয়ে গেল। আবার এদিকে তোমার মুজদালিফার ওয়াজিব নষ্ট হয়ে গেল, আরাফার ময়দানে ফরজ ওয়াজিব দুইটাই নষ্ট হইল, কঙ্কন নিক্ষেপ করার ওয়াজিব নষ্ট হয়ে গেল, হলকের ওয়াজিব নষ্ট হইল, কোরবানির ওয়াজিব নষ্ট হইল। তুমি 11 তারিখে তোমার কথা ছিল 11-12 থেকে সূর্য ডলার পরে তুমি নিক্ষেপ করবা, তুমি 11 তারিখে সকালের কঙ্কন 10 তারিখে সূর্য ডলার পরে তুমি কঙ্কন নিক্ষেপ করলে, এই ওয়াজিবটা তোমার বাদ হয়ে গেল। তোমার থাকলো কি হজের? এখন তোমার এহরাম খোলার কথা ছিল কবে? তুমি এহরাম খুলবে 10 তারিখে তাওয়াফে জিয়ারতের পরে। এখন তুমি তাওয়াফে জিয়ারত করলে, সব করলে করে আমি তুমি 9 তারিখে এহরাম খুলে ফেললে, তোমার এহরামটা বাদ হয়ে গেল। হজের 3টা ফরজ তোমার বাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে তোমার হজ হবে কোত্থেকে? ওয়াজিব তো প্রায় বলতে গেলে সবগুলি বাদ হয়ে গেল। একটা তারিখ পরিবর্তন করার কারণে মানুষের জিন্দিগি সমস্ত বরবাদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তেমন মাসালা জানেই না। আমি একটা ঘটনা বলছিলাম অনেক বছর আগে, একটা লোক আসছিল, সে হজ করে আসছে। আমি তার জিজ্ঞাসা করলাম যে হজ করলা, কেমনি কী করলা? সে মোটামুটি বললো যে কী কী করছে। তাই আমি বললাম তাহলে আরাফার ময়দানে গেছে কোন সময়? সে বলতেছে, আমি শুনে তো তাজ্জুব হয়ে গেলাম যে আমি সব কাজ করছি, তবে আরাফার ময়দানে যেতে পারি নাই। কেন? অসুস্থ ছিল সে। আমি তোমার মুআল্লিমরা কিছু বলে নাই? কেন? তারা তো কিছু বলে নাই। সে আরাফার ময়দানে যায় নাই আর সবই করেছে, নাউজুবিল্লাহ। তার হজটা বাদ হয়ে গেছে। এই সাধারণ জ্ঞান নেই, কিন্তু হজে যেতে হলে হজের মাসালা জানতে হবে। সে যখন আরাফার ময়দানে যায় না, তার হজটা তো পুরোটাই বাতিল হয়ে গেছে। এখন যারা যায়, এদের একজনের হজ হয় না। একে তো ছবি বেপর্দা, আর এই সৌদি ওয়াহাবিগুলো প্রতি বছর তারিখ পরিবর্তন করে। এই বছরে কিন্তু জিলকদ মাসের তারিখ যে গণতেছে এটা ভুল। আমাদের সাথে তাদের চাঁদ দেখার কথা, কিন্তু তারা একদিন আগে শুরু করেছে। দেখবো হজের সময় এটা এই কাজটা করবে, জিলকদ মাসে চাঁদ দেখবা একদিন আগে শুরু করবে, বাস হজটা শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো মানুষ জানেই না। এখন আলেম ওলামারা কিন্তু চাঁদের মাসালা জানে না। এটা ফেকার কিতাবে শুধু লেখা হয়, 4টা দেখে রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, হজ করতে হবে। এখন চাঁদ দেখে 4টা কবে দেখা যাবে সেটা তো বর্ণনা নাই। আমাদের কিন্তু রেসালা বেরোইছে, 2টা কিতাব বেরোইছে, ওখানে চাঁদের বর্ণনা আছে। চাঁদ কীভাবে দেখা যাওয়া সম্ভব না, চাঁদ দেখে কীভাবে দেখতে হবে সে বিস্তারিত বর্ণনা আছে। চাঁদের যে শর্ত সারাইতগুলি, চাঁদ মানুষ দেখে, মানুষের চাঁদ ওঠে, চাঁদ কিন্তু ওঠে না, চাঁদ দেখে। চাঁদ তো সূর্যের সাথেই ওঠে, পূব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এখন যদি সূর্যটা আগে অস্ত যায়, চাঁদটা পরে যায়, তখন চাঁদটাকে আকাশে দেখা যায়, এছাড়া দেখা যায় না। এটা অনেক শর্ত সারাইত আছে, ওটা আছে আমাদের কিতাবগুলির মধ্যে। কতটুকু উচ্চতায় থাকতে হবে, কৌণিক দূরত্ব, চাঁদের বয়স, আকাশের পরিচ্ছন্নতা, অনেক শর্ত সারায়। যদি সব ঠিক থাকে তখন চাঁদটা দেখা যায়, আমি চাঁদটা দেখা যায় না। চাঁদ ওঠে না, চাঁদ তো উঠেই আছে। চাঁদ সারাদিন তো আকাশেই থাকে, চাঁদ তো আর বাইরে যায় না। চাঁদ যে বাইরের থেকে এসে ওঠে তা না,
সূর্য যেরকম চাঁদ আকাশে থাকে, এটা আকাশেই থাকে, এটা সূর্যের সাথে ওঠা বসা আসা যাওয়া করে। তেমন চাঁদের তারিখ পরিবর্তন করার কারণে তোমার 3টা ফরজ নষ্ট হয়ে গেল, তোমার প্রায় বলতে গেলে সব ওয়াজিবগুলো হয়তো 2-1টা বাদ দিয়ে বাকিগুলো সব তরক হয়ে গেল। তো তোমার হজ হবে কোত্থেকে? এই মাসালা তো মানুষ জানে না, এই মাসালা জানতে হবে, এটা মনে রাখতে হবে। এখন সবাই দোয়া করতে হবে তোমাদের সবাইকে, যে আল্লাহ পাক যেন আমাদেরকে হাকিকিভাবে হজ্জে মাবরুর করার জন্য তৌফিক দান করেন, এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যেন আল্লাহ যেন আমাদের হাকিকিভাবে হজ্জে মাবরুর করার জন্য তৌফিক দান করেন। এখানে মহিলাদের তালিমের কথা আমরা প্রতি সপ্তাহে বলি, এটা তোমাদের মনে রাখা উচিত, এবং রাত্রেও বলা হয়। আর অনন্তকাল ব্যাপী মাহফিল শেষদের আয়ুষ্য আমাদের এখানে বাদ মাগরিব প্রতিদিন হয়। দৈনিক হাদিস শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা তোমাদের সংগ্রহ করা উচিত। তোমরা আসলে পড়াশোনা করা জানবে কোত্থেকে? পড়াশোনা করলে আমাদের কিতাবাদি পড়লে, আমি যা বললাম এগুলি আমাদের কিতাবাদিতে আছে সবগুলি, তাহলে তোমরা জানতে পারবা। আমাদের কিতাবাদিতে, আমাদের পত্রপত্রিকা, মাসিকাল বাইনের শরীফ, দৈনিক আল শরীফ, আমাদের সবগুলি, এগুলি আমরা যা বলি সবগুলি পত্রিকা দেওয়া হয়, ওখানে সব পাবে। তারপরে আমাদের রেসালা শরীফ তো 4টা না বেরোইছে, আগে 71 ছিল না, 75 হবে, 275টা রেসাল শরীফ বেরোয়, নতুন 4টা রেসাল শরীফ বেরোইছে, নতুন 4টা রেসাল বেরোইছে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু খুসুসিয়ত, ফজিলত, শানমহর সম্পর্কে 3টা, আরেকটা হচ্ছে একটা জরুরি রেসালা এখানে, সেটা হলো মুসাফিরের মাসালা। এখন তো তোমরা মাসালা জানো না আসলে। আর ওই যে দেয়বন্দি হলো সমস্ত ফেতনার মূল, এদের আশরাফ আলী থানভী একটা ফেতনার কারণ, এই লোকটা একটা বড় ফেতনা সৃষ্টিকারী। এরা যে এই ব্রিটিশ বেনিয়াদের 48 মাইলকে তারা বলে মুসাফিরের দূরত্ব, কিন্তু আসলে ভুল, ওটাই তাকি করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে শরী মাইল হচ্ছে 54 মাইল, আর এই ব্রিটিশ মাইল ধরলে সেটা 61 কত, ওটা হলো মুসাফিরের দূরত্ব। এখন মানুষ ওই 61 মাইল না গিয়ে 48 মাইল দূরে গিয়ে তারা কসর পড়ে, নাউজুবিল্লাহ, নামাজ একটাও হবে না। এই যে দেয়বন্দীগুলো আমরা যে বলি, এরা সমস্ত ফিতনার মূল, এরা মানুষের সমস্ত আমলগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য এই মুসাফিরের নামাজটা নষ্ট করতেছে, এই দেয়বন্দীদের কিতাব এটা আছে। এরা যেন রোজার দিনে বলে ইঞ্জেকশন নিলে ইনার নিয়ে রোজা ভঙ্গ হয় না, নাউজুবিল্লাহ, রোজাটাও নষ্ট করে। তারপরে জাকাতের জন্য তারা জাকাত নিয়ে গেলে অপব্যবহার করে, আর ন্যাকড়া দেখতগুলি এই জাকাতটা নষ্ট করে। আবার এই যে হজটা নষ্ট হচ্ছে, তাদের কোনো চুতারে কিলোকাল নাই, এটা তার খুব সানাসিবোধ করে, নাউজুবিল্লাহ। আবার তারপরে দেখো তারা কালেমা শরীফ নিয়ে চুচেরা, এখন তো সৌদি ওহাবিগুলি তো কালেমা শরীফ অর্ধেক করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আর এই ওহাবিগুলির কালেমা শরীফ কেমন, একটা জিনিস মনে রাখবে, 4টা সিফত এটা মনে রাখবো, তোমার সবাই মনোযোগ দিয়ে শুনবা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 4টা সিফত এটা মুখস্থ রাখবা। 1 নম্বর, তিনি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম, উনি নূর মুবারক। এটা কিন্তু এগুলি বিশ্বাস করে না, কাজে এটার ইমানটা শেষ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছেন তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হায়াতুন নবী। 3 নম্বরে হাজির নাজির, আমরা যা বলি সব কিছু করি উনি সব শুনতেছেন, দেখতেছেন। মুত্তালা আলাল গায়ব, উনি সৃষ্টির মানে সৃষ্টির পূর্বে বলো, আরও পূর্বে বলো, সৃষ্টির পরে আরও পরে বলো, সমস্ত ইলম কালামের তিনি অধিকারী, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বলি এক কথায় তিনি শুধু আল্লাহ পাক না, এছাড়া উনি সব, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা বিষয় যদি কেউ বিশ্বাস না করে সেই ইমানদার না, তার কালেমা সে পাঠ করে বৃথা। কালেমা সে মালিকটাকে, কালেমা সে মালিকটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। তাহলে এই 4টা সিফত তোমাকে বিশ্বাস করতে হবে। মনে রাখবে, 1 নম্বর তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর উনি হচ্ছেন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তিনি হচ্ছেন হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।